প্রিয় দর্শকবিন্দু, যৌন সঙ্গমের সময় যন্ত্রণা হলে সাবধান। ডিসপারেউনিয়ার লক্ষণ হতে পারে, এটি জেনে নিন ও সতর্ক থাকুন। কেউ বলে নিছক জৈবিক প্রক্রিয়া, আবার কারো মনে নতুন প্রজন্ম উৎপাদনের পদ্ধতি। কিন্তু সহবার্য মূলত শারীরিক এবং কি মানসিক সুখের একটি উপায়, তা মুখে না হলেও মনে মনে অস্বীকার করেন না কেউ। সে যাই হোক, বিশ্বের আদি এবং আকৃতিম এবং কি জৈবিক প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন আছে এবং আগামীতে থাকবে। অনেকেই যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনায় অস্বস্তি বোধ করেন, এমনকি যৌন রোগ নিয়ে লুকোছাপা করতে পিছবা হন না। ফলে যৌন স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হয় বহু মানুষকে, এবং যৌনতা নিয়ে সঠিক জ্ঞান না থাকায় বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর যৌন জীবন কাটাতে গিয়ে কঠিন রোগে ভোগেন, এমনকি মৃত্যুর মুখোমুখিও হন অনেকে। ডাক্তারের পরামর্শের পরিবর্তে বন্ধু বান্ধব কিংবা ঘনিষ্ঠ লোকদের মুখে শোনা অবৈজ্ঞানিক কথাতে বিশ্বাস করতে গিয়ে বিপদে আরো বাড়ে। বিশেষজ্ঞদের পরামর্শ, যৌনতা নিয়ে আলোচনায় অস্বস্তি থাকলেও রোগ হলে চিকিৎসককে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে প্রথমবার যৌন মিলনের সময় নারীদের ক্ষেত্রে যোনিদ্বারে ব্যথা হওয়াটা স্বাভাবিক ক্রমে, তা নিজে থেকেই দূর হয়ে যায়। কিন্তু এই ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলে তবে তা চিন্তার বিষয়। যন্ত্রণাদায়ক যৌন সঙ্গম বা ডিসপারউনিয়ার রোগের লক্ষণ, এবং এই অসুখের কারণে যন্ত্রণাদায়ক যৌন মিলন ঘটে। ফলে যৌনতার আগ্রহ কমতে থাকে এবং এর প্রভাব পড়ে দাম্পত্য জীবনে। এই রোগ শুধু নারীর নয়, পুরুষেরও হতে পারে। সহবাসের আগে, সহবাসের সময় এবং সহবাসের পরে এই যন্ত্রণা শুরু হতে পারে। লুব্রিকেশনের অভাব, ত্বকের সংক্রমণ, অসুস্থতা, কোনো অপারেশন, মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ এবং কি ইত্যাদির কারণে এই সমস্যাগুলা দেখা দিতে পারে। ডিসপারউনিয়ার প্রকারভেদ, যন্ত্রণার স্থান বিবাদে সাধারণত ডিসপারউনিয়া দুই প্রকারের হয়। প্রসবের সময় ব্যথা বা অতিরিক্ত ব্যথা। প্রসবের সময় ব্যথা হলে তাকে বলা হয় সুপারফিশিয়াল ডিসপারউনিয়া। সেক্ষেত্রে ম্যানিস্ট্রেশনের সময় যোনিতে ব্যথা হয়। সাধারণ লুব্রিকেশনের অভাব, আঘাত বা সংক্রমণের কারণে এই ব্যথা হয়ে থাকে। অতিরিক্ত যন্ত্রণার অপর নাম কোলিশন বা ডিসপারউনিয়া। এই ব্যথা সাধারণ হয়ে থাকে গভীরভাবে প্যানিস্টেশনের সময়। এক্ষেত্রে তলপেটে ব্যথা হয়। সহবাসের নির্দিষ্ট পদ্ধতি বা কোনো অপারেশনের পর সহবাস করার কারণে এই ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং কি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।